সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়াল কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 15 থেকে ঐকিক নিয়ম। এই ঐকিক নিয়মের চ্যাপ্টারের এর আগে 60 পর্যন্ত আমরা অঙ্ক করেছি। আজকে করব 61 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। আজকের অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আগেও এসছে এবং পরবর্তীকালেও আসবে এই ধরনের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক দেখে রাখার মতো। যত এই অঙ্কগুলোর ক্ষেত্রে যত প্র্যাকটিস করবে তত কিন্তু পরীক্ষা হলে কম সময়ের মধ্যে করতে পারবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্ব শুরু করার আগে যারা নতুন এই চ্যানেলে ভিডিওটি চয়েস করেছো তাদেরকে বলবো যে এই ভিডিওটিকে চয়েস করার জন্য ধন্যবাদ। যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম যে অঙ্কটা 61 দাগের অঙ্ক, এটা বলেছে কি 12 জন লোক একটি কাজ 4 দিনে করতে পারে, কতজন লোক তার 8 গুণ পরিমাণে কাজ অর্ধেক সময় করতে পারবে। এখানে প্রথমে যেটা আছে 12 জন লোক 4 দিনে করে একটি কাজ করে। তো একটি কাজ যেটা হচ্ছে কাজের এক সম্পূর্ণ অংশ, মানে এক অংশ, এতে কতজন চেয়েছে আমাদের, তাহলে এখানে লোক সংখ্যাটা এখানে আমাদের বের করতে হবে। তো আমরা এটা x জন ধরে নেব। কতজন লোক, আগে 12 জন ছিল, এই ক্ষেত্রে আমাদের x জন লোক ধরতে হবে। সেটা 8 গুণ কাজ। তো আগে একটি কাজ 1 গুণ ছিল, তার 8 গুণ কাজ হচ্ছে, এটা 8 হবে, এটা 1 হবে। অর্ধেক সময়ে, এটা 4 দিন ছিল, এটা 2 দিন হবে। তাহলে যেটা হচ্ছে যে আমাদের লোক সংখ্যা এটা বের করতে হবে। প্রথমে 12 জন ছিল, তারপরে x ছিল, এটা এভাবেই থাকছে। এই ক্ষেত্রে বাম দিকে আমরা কি করব, যে প্রথমে সময়টা এক্ষেত্রে ছিল দিন। তো দিনের সঙ্গে লোক সংখ্যার কী সম্পর্ক, যত দিন বাড়বে বেশি দিনের মধ্যে শেষ করতে গেলে কম লোক লাগবে, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দিনকে আমরা উল্টে লিখব, এখানে এটা করব কি 2:4। তাহলে প্রথমে অর্ধেক সময়ে বলেছে, আগে 4 দিন ছিল, এটা 2 দিনে হবে, সেই জন্য এটা 2:4। এরপরে আমরা যেটা করব কি কাজ, প্রথমে 1 গুণ কাজ করেছিল, তারপরে কাজের পরিমাণ বা কাজ। তো প্রথমে 1 গুণ কাজ করেছিল, তারপরে 8 গুণ কাজ করেছে। আচ্ছা, কাজ যত বাড়বে লোক সংখ্যা তত বাড়াতে হবে, তাহলে এটা সরল সম্পর্ক। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে লিখব, এটা 1:, প্রথমে 1 ছিল, তারপরে 8, 1:8। এইবারে এটা ক্যালকুলেশন করব কি করে, এটা সমান আমরা তাহলে কি লিখতে পারি না, 2 × 1 × x সমান 4 × 8 × 12। তাহলে x সমান হবে কত, 4 × 8 × 12/2 × 1। একসঙ্গে x বের করে দিতে পারি, এই লাইনটার দরকার নেই। তো যাই হোক, এটা আমি করলাম। তো এই ক্ষেত্রে এটা কেটে গেল, এটা 2 আসবে, আর বাকি এখানে তো 1 আছে, এটা কিছু করার দরকার নেই। আর তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 192। তাহলে ডি দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 192 জন লোক তার 8 গুণ পরিমাণে কাজ অর্ধেক সময় করতে পারবে। এরপর চলে আসছি নেক্সট অঙ্কে 62 দাগের অঙ্ক। 62 দাগের অঙ্কটা কি দিয়েছে একবার দেখে নিই। এটা বলেছে যে 5টি ইঞ্জিন দৈনিক 9 ঘন্টা করে চললে 6 মেট্রিক টন কয়লা খরচ হয়। কত মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে যদি 8টি ইঞ্জিন দৈনিক 10 ঘন্টা করে চলে? বলা বাহুল্য পূর্বের 3টি ইঞ্জিন পরের 4টি ইঞ্জিনের সমান কয়লা খরচ করে। তো এই অঙ্কটা যেটা চেয়েছে যে কত মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে, তাহলে কয়লার পরিমাণটা আমাদের ডান সাইডে রাখবো। কয়লার পরিমাণটা, তার সঙ্গে এটা আমরা x ধরে নেব, আগে 6 মেট্রিক টন ছিল, তাহলে কয়লার প্রয়োজন হবে x মেট্রিক টন। তাহলে হচ্ছে কি প্রথমে 6 মেট্রিক টন ছিল, তারপরে হয়েছে কত x। তো এই ক্ষেত্রে আমাদের কি আছে, প্রথমে 5টি ইঞ্জিন, দ্বিতীয় ক্ষেত্রে 8টি ইঞ্জিন। তাহলে প্রথমে আমি ইঞ্জিনের ব্যাপারটা নেব।
ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা দেখব যে ইঞ্জিনের ক্ষেত্রে কিভাবে সম্পর্ক এদের মধ্যে কেমন সম্পর্ক হয়। তো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেটা দেখব কি যে যত বেশি ইঞ্জিন হবে তত পরিমাণে কয়লা আমরা এক্ষেত্রে তৈরি করতে পারবো, সেক্ষেত্রে তত বেশি কয়লা খরচ হবে যত বেশি ইঞ্জিন হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা সরল সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে প্রথম যেটা আছে সেটা প্রথমে লিখব, দ্বিতীয় ক্ষেত্রে যেটা আছে দ্বিতীয় ক্ষেত্রে লিখব। 5 আর এখানে 5টি ইঞ্জিন ছিল, দ্বিতীয় ক্ষেত্রে 8টি ইঞ্জিন। এরপরে আমরা চলে যাব কি সময় এটা 9 ঘন্টা ছিল, তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে আছে 10 ঘন্টা। সময়টার ক্ষেত্রে আমরা কি দেখব না, সময় কিন্তু দৈনিক যে সময়টা লাগছে, বেশি সময় হলে বেশি কয়লা লাগবে, সেক্ষেত্রে আমাদের এটা সরল সম্পর্ক। তাহলে প্রথমে 9 ঘন্টা ছিল, তাহলে 9:10, পরে 10 ঘন্টা হয়েছে 9:10। তারপরে মূল্যর ক্ষেত্রে প্রথমে আমরা কি দেখেছি যে পূর্বের 3টি ইঞ্জিন পরের 4টি ইঞ্জিনের সমান কয়লা খরচ করে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে পূর্বের 3টি ইঞ্জিন যে পরিমাণে খরচ করে, একটি ইঞ্জিন তার 1/3 অংশ খরচ করবে, আর এই পরের 4টি ইঞ্জিন যে পরিমাণে খরচ করে, একটি ইঞ্জিন 1/4 অংশ খরচ করবে। তাহলে এটা 1/3 অংশ, এটা 1/4 অংশ খরচের পরিমাণটা। তাহলে এই খরচটা আমাদের কয়লার প্রয়োজনের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত না, সমানুপাতিক। বেশি দাম হলে, বেশি মূল্য হলে বেশি কয়লা পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের এটা যেমন আছে সমানুপাতিক, প্রথমেরটা প্রথমে বসবে, তারপরেরটা তারপরে বসবে। প্রথমে এখান থেকে পেলাম 1/3 আর দ্বিতীয়টা থেকে পেলাম 1/4। এবারে আমরা ক্যালকুলেশন করব। এবারে ক্যালকুলেশন করলে এটাকে কি পাবো না, এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা যে সম্পর্কটা পাচ্ছি, এইটার সঙ্গে এই বাইরেরগুলোর গুণ হবে, এটা প্লাস এটা গুণিতক এটা গুণিতক এটা, 9 গুণিতক 1/3 গুণিতক এ পাশে বাইরেরটা মানে এক্স সমান, এবারে ভেতরেরগুলো গুণ হবে 8 গুণিতক 10 গুণিতক 1/4 গুণিতক 16। তাহলে এক্স সমান কত পাবো? তো এইভাবে কেন গুণ হচ্ছে এটা বুঝতে গেলে আগের ভিডিওগুলো দেখতে হবে, একবারে প্রথম থেকে তোমরা দেখতে পারো, তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে যে কি কেন এইভাবে আমরা গুণ করছি বা এইভাবে কেন ক্যালকুলেশন হচ্ছে। তো এক্ষেত্রে আমরা এটাকে কাটাকুটি করতে পারি, এটাকে 2 দিয়ে কাটলাম, তারপরে এটা 4 2 8, 16 4 64 হচ্ছে। আচ্ছা, এখানে 3 3 9, 3 9 হয়ে গেল। এটা 5 আছে, 5 3 15 আছে এখানে, না 5 2 10 কেটে গেছে। তাহলে 16 4 64 বাই এখানে থাকছে কত 3। তো ভুল হলে, এটা 6 ছিল, এখানে একটা লাইন টানা হয়ে গেছে বলে 16 বোঝানো হয়েছে, এটা 6 হবে। 6, এটা 6 হলে কিন্তু এর গুণটা হবে কত, 6 4 24, ওপরে 24 থাকবে, এটা 23 হবে। তার মানে এটা 8 3 24, 8 হবে উত্তর এখানে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে যেটা চেয়েছে যে কয়লার প্রয়োজন হবে 8 মেট্রিক টন। তো এইখানে এই যে 16টা, এখানে একটা দাগ পড়ে যাওয়ার জন্য এটাকে 16 ভেবে করা হয়েছে। এটা অ্যাকচুয়াল এখানে যেটা ছিল যে 6 মেট্রিক টন কয়লা ছিল, তো এইটা হবে আমাদের, এখানে 6 হবে, সেক্ষেত্রে ক্যালকুলেশন আমাদের হলো এখানে 24 বাই, এটা ক্যালকুলেশন করলে এটা 6 থাকলে এটা 6 2 2 মানে 6 4 24, আর নিচে শুধু 3 পড়ে আছে, 24/3 মানে 8। তাহলে বির দাগের অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, দেখে নিই। যদি 9 জন লোক দৈনিক 7.5 ঘন্টা
করে 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 12 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজটি কত দিনে শেষ করবে? বলা বাহুল্য যে 2 জন লোক পূর্বের 3 জন লোকের সঙ্গে সমান কাজ, 2 জন লোক সমান 3 জন লোক, পরের আর পূর্বের। এখানে প্রথমে পরের দেওয়া আছে, তারপরে পূর্বের দেওয়া আছে, এটা ভালো করে লক্ষ্য করার দরকার আছে। তো তাহলে এখানে যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে কত দিনে কাজটি শেষ হবে। ধরিলাম x দিনে কাজটি শেষ হবে, তাহলে আমাদের এই সমানুপাতটা করব কি, প্রথমটা ছিল 20 দিনে আর শেষেরটা আমরা ধরছি x দিনে কাজটি শেষ হবে। এবারে এখানে কি কি আছে, 9 জন লোক আছে আর ঘন্টা আছে, সময় আছে। তাহলে এই পাশে আমরা কি লিখলাম না, দিন আর এটা লোক আর ঘন্টা। আচ্ছা, যত বেশি জন লোক হলে কি হবে না, কম দিনে কাজটা শেষ হবে, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার বেশি ঘন্টা ধরে ইউজ করলে কম দিনে কাজটি শেষ হবে, এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি দেখব যে দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক পাচ্ছি। তো লাস্টে যেটা বলেছে যে 2 জন লোক পরের 2 জন লোক সমান পূর্বের 3 জন লোকের সমান কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরের 2 জন সমান পূর্বের 3 জন, তাহলে অতএব পরের 12 জন সমান, এখানে 12 জন লোক বলা আছে, এই পরে তাহলে 12 জন লোক 6 ঘন্টা ধরে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে 12 জন লোক সমান কত হবে, পূর্বের কতজন হবে না, পূর্বের হবে কত 12 গুণিতক এটা পরের একজন সমান হবে 3/2 আর 12 সমান হবে 12 গুণিতক 3/2। তাহলে এই ক্ষেত্রে আমরা 3/2 দিয়ে গুণ করে এটা বের করে নেব, এটা 6 হবে, মানে 8 × 3 = 18 জন লোক। তাহলে পরের 12 জন সমান 18 জন লোক, পূর্বের 18 জন লোক, সবগুলো পূর্বের লোক বের করে নিলাম। পূর্বের এখানে 9 জন ছিল আর দ্বিতীয় ক্ষেত্রে 18 জন হলো। এটা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা প্রথমে 18 লিখব, তারপরে 9 লিখব। দুটো একই ক্যাটাগরিতে কনভার্ট করলাম। এটা পূর্বের ছিল প্রথমের স্টেটমেন্টটা, আর দ্বিতীয় স্টেটমেন্টটা আছে পরে পরের দ্বিতীয় যে স্টেটমেন্টটা আছে। তো সেই জন্য দুটোকে একই এতে করে নিলাম। এবারে ঘন্টা আছে, প্রথমে আছে 7.5 ঘন্টা, তারপরে যেটা আছে 6 ঘন্টা। ঘন্টাও তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তাহলে প্রথমে 6 ঘন্টা আমরা 6 লিখব, তারপরে 7.5 মানে 15/2। এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করি তাহলে এটা হবে। এইটা গেল আমাদের, এখান থেকে আমরা x বের করব। তাহলে x সমান এই ক্ষেত্রে আমাদের কি হবে না, x সমান আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 9 গুণিতক 15/2 গুণিতক 20/18 গুণিতক 6। তাহলে 9 2 18 এটা কেটে যাচ্ছে, 10 2 20 এটা কাটছে। আচ্ছা, এটার সঙ্গে এটা কাটবে, এটা 5 হয়ে যাবে, 3 কাটবে, 3 3 2 6, 5 3 15, এই পর্যন্ত গেল। উপরে 25 হচ্ছে আর নিচে 2 হচ্ছে, তার মানে 12 পূর্ণ 1/2। তো তাহলে আমাদের কত দিনে কাজটি শেষ হবে? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 12 পূর্ণ 1 দিনে কাজটি শেষ হবে। তাহলে শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 64 দাগের অঙ্ক। এটা কি বলেছে যে যদি কিছু কর্মী একটি কাজ 25 ঘন্টায় করতে পারে, তাহলে তার দ্বিগুণ পরিমাণে কাজ ওই একই লোক কত ঘন্টায় করতে পারবে? প্রথম দলের 2 জন লোক পরের দলের 3 জন লোকের সঙ্গে সমান কাজ করে যদি। তো এক্ষেত্রে আমাদের কত ঘন্টায় কাজটি বের করতে হবে, ধরে নিচ্ছি আমরা x ঘন্টায় কাজটি কমপ্লিট করবে। প্রথমে এটা 25 ঘন্টা আছে, তারপরে x ঘন্টা আমরা ধরে নিচ্ছি। এটা হচ্ছে সময়ের, আমরা দেখলাম কত সময়ের মধ্যে কাজটি শেষ হবে। তো প্রথমে যেটা এক্ষেত্রে আছে, কাজটি
কিছু কর্মী একটি কাজ 25 ঘন্টায় করতে পারে তাহলে তার দ্বিগুণ পরিমাণে কাজ, এই একটি কাজ মানে একগুণ কাজ, তারপরে আছে কাজ, এটা কাজের পরিমাণ বা কাজ, কাজ আছে প্রথমটা একগুণ। এবারে কাজ যদি এই ক্ষেত্রে আমরা এদের কি সম্পর্কটা আমরা কি করব না, বেশি কাজ মানে বেশি সময়, সেহেতু আমরা এটা সমানুপাতিক সম্পর্ক, তাহলে যেমন আছে তেমনি লেখা হবে, প্রথমটা একগুণ তারপরটা দ্বিগুণ 1:2। এবারে দ্বিতীয় ক্ষেত্রে আছে কি যে কাজের গতিটা যেটা, যে প্রথম দলের দুজন লোক পরের দলের তিনজন লোকের সমান কাজ করে, তাহলে দুজন লোক যে পরিমাণে কাজ করে একজন লোক 1/2 অংশ করবে আর তিনজন লোক 1/3 অংশ করবে, তাহলে তাদের কাজের গতির অনুপাতটা হচ্ছে 1 আচ্ছা কাজের গতিটা এই ক্ষেত্রে ঘন্টার সঙ্গে কি সম্পর্ক না, যত কম গতি হবে তত বেশি সময় লাগবে, যত এর করার ক্ষমতা কমে যাবে বা গতি কমে যাবে সেক্ষেত্রে বেশি জন লোক লাগবে, সেই জন্য এখানে যদি কাজের পরিমাণ করি বা কাজ, এটাতে প্রথমটাতে আমরা দেখছি 1/2 অংশ তারপরে 1/3 অংশ, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 1/3 অনুপাত 1/2, এটাই হচ্ছে সম্পর্ক। এখান থেকে আমরা এক্স বের করব, এক্স বের করতে গেলে কিভাবে বের করব না, এইটার সঙ্গে এইটা গুণ হবে আবার এটার সঙ্গে এটা গুণ হবে, এটা আমি আগেও দেখিয়েছি কিভাবে হচ্ছে কেন হচ্ছে, সেটা তোমরা পরে দেখে নিতে পারো। এখান থেকে ডাইরেক্ট আমরা এক্স বের করব, তাহলে এক্স বের করলে প্রথমে এই ভেতরেরগুলো হবে 2 গুণিতক হাফ গুণিতক 25 বাই এই বাইরে এক্স ছাড়া যেগুলো আছে 1 গুণিতক 1/3, তো 2 2 কেটে যাচ্ছে 25 থাকছে, এটা 1/3 হলে তাহলে আলটিমেট থাকছে কত 25 গুণিতক 3 মানে 75, তাহলে এক্সের মান আমরা পাচ্ছি কত 75। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের যেটা চেয়েছে, যেটা আমরা এক্স ধরে নিয়েছিলাম যে কত ঘন্টায় কাজটি সে শেষ করতে পারবে, মানে 75 ঘন্টার মধ্যে কাজটি শেষ হবে, তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, আমাদের উত্তর হলো বি। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। 65 দাগের অঙ্ক, এটা কি বলেছে 15 জন লোক দৈনিক 8 ঘন্টা করে 21 দিনে একটি কাজ করে, 15 জন লোক 8 ঘন্টা করে 21 দিনে কাজটি করে, দৈনিক 6 ঘন্টা করে 21 জন স্ত্রী লোকের ওই কাজ করতে কত দিন সময় লাগবে, এখানে দিনটা হচ্ছে বের করতে হবে, আমরা ধরে নিচ্ছি এক্স দিন সময় লাগবে, আগেরটা 21 দিন সময় লেগেছিল, এখন এক্স দিন, তাহলে 21 টু এক্স, এটা পরপর যেমন আছে লিখে যাব, যেটাকে এক্স ধরেছি সেটা শেষে রাখবো, এটা দিন চলে গেল। এইবারে আমরা এই পাশে যে জিনিসগুলো রাখবো, এখানে জন লোক সংখ্যা আছে প্রথমে, তারপরে আছে কি ঘন্টা, আর তো এখানে দিনটা তো এখানে আছে। তো এবারে লোক সংখ্যার ক্ষেত্রে আছে কি 15 জন লোক দৈনিক, তাহলে আর দ্বিতীয় ক্ষেত্রে 21 জন স্ত্রীলোক, এখানে বলেছে কি 2 জন পুরুষ সমান 3 জন স্ত্রীলোক, তো সেক্ষেত্রে আমাদের এই যে কোনো একটাকে হয় স্ত্রীলোকে না হলে পুরুষে কনভার্ট করে নিতে হবে, নিয়ে আমরা ক্যালকুলেশন করব, তাহলে 21 জন স্ত্রীলোক সমান কতজন পুরুষ হবে না, সেক্ষেত্রে আমরা করব কি 3 জন স্ত্রীলোক সমান হয়, তাহলে একজন স্ত্রীলোক সমান হবে 2/3 আর 21 জন হবে 21 গুণিতক 2/3, এখানে 7 মানে 14 জন পুরুষ, 21 জন স্ত্রীলোক সমান 14 জন পুরুষ, তাহলে সবকেই পুরুষে কনভার্ট করে নিলাম, তাহলে প্রথমে 15 জন পুরুষ ছিল, তারপরে এলো কি 14 জন পুরুষ। এবারে আমরা দেখব যে লোক সংখ্যার সঙ্গে দিনের কেমন সম্পর্ক না, যত লোক সংখ্যা বাড়বে তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যত লোক সংখ্যা বাড়বে সেক্ষেত্রে বেশি দিন লাগবে, কম দিন লাগবে, আবার লোক সংখ্যা কমলে বেশি দিন লাগবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে প্রথমে আমরা 14 লিখব তারপরে 15। এবারে দ্বিতীয়টার ক্ষেত্রে ঘন্টা, এবারে যত বেশি সময় ধরে কাজ করা হবে তত কম দিন সময় লাগবে, এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটার ক্ষেত্রেও আমরা উল্টে লিখব, তো 8 ঘন্টা 6 ঘন্টা আছে, প্রথমে 6 ঘন্টা তারপরে 8 ঘন্টা, এবারে এখান থেকে এক্স বের করব, এক্স সমান 15 গুণিতক 8 গুণিতক 21 বাই 14 গুণিতক 6, 7 3 21 7 2 14,
3 2 6, 5 3 15, 4 2, তাহলে 30। তাহলে আমাদের যেটা হচ্ছে গিয়ে এখানে দিন সংখ্যা বের করতে চেয়েছিল, এখানে আমরা 30 দিন পেলাম। 30 দিনে তাহলে কাজটি কমপ্লিট হবে। তো ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, 30 দিন উত্তর। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 66 দাগের অঙ্ক। এটা বলেছে যে 38 দিনে একটি কাজ করার জন্য এক ঠিকাদার 30 জন লোক নিয়োগ করলো। 25 দিন পরে ঠিকাদার আরও 5 জন লোককে তাদের সঙ্গে নিয়োগ করে চুক্তিবদ্ধ সময়ের একদিন আগেই কাজটি শেষ করে। অতিরিক্ত লোক নিয়োগ না করলে কাজটি সঠিক সময়ে শেষ করার জন্য তিনি কতদিন পিছিয়ে থাকবেন? তো এই অঙ্কটা একটু বড়, অনেকটাই ভাষা আছে, তাই বুঝতে অসুবিধা হলে এই অঙ্কটা একটু বারবার পড়ে পাটে পাটে ভাগ করে পড়ে তথ্যগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখে নেওয়া যাক। তো এই প্রশ্নে যেটা বলেছে একটু ভালো করে দেখে নিই। 38 দিনে কাজটি শেষ করার জন্য একটা চুক্তিবদ্ধ হয় একজন ঠিকাদার। তো সেখানে 30 জন লোক নিয়োগ করা হয়েছিল। 25 দিন পরে দেখা গেল সে আরও 5 জন লোককে নিয়ে এলো। তাহলে হয়ে গেল কত? 30 জন লোক যেটা ছিল, 30 জন ছিল, 35 জন হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে 25 দিন পরে আরও, এটা 25 দিন কাজ হয়ে গেছে, কিন্তু 25 দিন কাজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আর বাকি আছে কত না, এখানে আর 13 দিন বাকি আছে। মোট 38 দিন ছিল, সেখান থেকে 25 দিনের কাজ হয়েছে, আর 13 দিনের কাজ বাকি আছে। এইবারে কি বলেছে, আর এই 5 জন লোক নিয়োগ হতে এটা হয়েছে, এবং তাদের আরও 5 জন লোককে তাদের সঙ্গে নিয়োগ করে চুক্তিবদ্ধ সময়ের একদিন আগেই কাজটি শেষ করলো। তাহলে কাজটি শেষ হবে কবে? 13 - 1 মানে 12 দিনে কাজটি শেষ হবে। কতজন করবে না, 35 জন করবে। তো 35 জন 12 দিনে কাজটি শেষ করবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে 35 জন লোক 12 দিনে কাজটি শেষ করবে, এইটা হচ্ছে আমাদের কথা। এরপরে যেটা এখানে বলেছে যে যদি অতিরিক্ত লোক নিয়োগ না করতো তাহলে কাজটি সঠিক সময় শেষ করার জন্য তিনি কতদিন পিছিয়ে থাকতেন। যদি অতিরিক্ত লোক না নিয়োগ করতো, মানে 30 জন লোক ওই কাজটি কতদিনে শেষ করবে। তো 30 জন লোক যদি হতো, তাহলে একজন লোক ওই কাজটি শেষ করবে কত? 12 × 35 দিনে, কারণ বেশি দিন সময় লাগবে একজন লোক হলে। আর 30 জন লোক, তাহলে এর চেয়ে কম দিন সময় লাগবে, 12 × 35/30 এই দিনটা। তাহলে এভাবেই আমরা ক্যালকুলেশন করব। 7 × 5 = 35, আর 6 × 5 = 30, 6 × 2 = 12, তার মানে হচ্ছে 14। তাহলে 14 দিনে কাজটি শেষ করবে। তো 14 দিনে কাজটি শেষ করবে, আমাদের তো 13 দিন বাকি ছিল। নির্ধারিত সময়ে কতদিন পিছিয়ে থাকবে, তাহলে এখানে 14 দিনে শেষ হবে, দিন সংখ্যা ছিল 13 দিন, তাহলে একদিন পিছিয়ে থাকবে। তো তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, একদিন পিছিয়ে থাকবে। এখানে বলেছে কতদিন পিছিয়ে থাকবে। তো এই ভাষাটা ভালো করে বুঝতে হবে। অঙ্কে কিচ্ছু নেই তেমন, অঙ্কে খুব সিম্পল অঙ্ক, সহজভাবেই করা যাবে, কিন্তু এই ভাষাটা পড়ে প্রত্যেকটা টার্ম বোঝার দরকার আছে, তবে গিয়ে কিন্তু এই অঙ্কটা হবে। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে, দেখে নিই। 67 দাগের অঙ্ক বলেছে এক সেনা শিবিরে 4000 জন সৈনিকের 190 দিনের খাওয়ার মজুদ ছিল, 130 ছিল, এটা পূর্ণচ্ছেদ। 30 দিন পর 800 জন সৈনিক অন্যত্র চলে যায়। তাহলে ছিল হচ্ছে 4000 জন সৈনিক, সেখান থেকে 800 জন চলে যায়। এখানে 190 দিনের খাওয়ার ছিল, তার মধ্যে কিন্তু 30 দিন কেটে যায়, এটা দেখতে হবে। তাহলে অবশিষ্ট খাওয়ার মানে আর কত দিনে আছে? 190 - 30 মানে 160 দিনের খাওয়ার আছে। বাকি সৈনিকদের মানে 4000 - 800 মানে 3200 জন সৈনিকের কতদিন চলবে, এদের কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে।
তাহলে ধরে নিচ্ছি যে অবশিষ্ট খাওয়ার বাকি সৈনিকদের এক্স দিন চলবে, এটা আমি ধরে নিলাম। এবারে যেটা বলছে যে 400 জন সৈনিক 160 দিনের খাবার ছিল, 4000 জন সৈনিকের। এটা বলে দেওয়া আছে 160 দিনের খাবার ছিল। তো 160 দিনের কি করে হলো না, 190 দিন ছিল, 30 দিন কিন্তু চলে গেছে। তাহলে আমাদের এখন এই কী পজিশানে আছে, 4000 জন সৈনিক আছে এবং 160 দিনের খাবার আছে, লেটেস্ট যে পজিশানটা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও 800 জন শ্রমিক চলে গেল। তাহলে আমাদের 3200 জন সৈনিক ছিল এবং তাদের কত দিনে খাবারটা চলবে। তাহলে 3200 জন সৈনিকের এক্স দিনে খাওয়ার চলবে, আমি এটা ধরে নিচ্ছি এক্স। এইবারে সম্পর্কটা এমন হলো যে তাহলে কম লোক যদি থাকে তাহলে তাদের বেশি দিন চলবে। তো সেক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রথমে আমরা 3200/4000 করবো। এটা দুটো জিনিস আছে, সেই জন্য এইভাবে সিম্পল এর অনুপাতটা তৈরি হবে। সেটাকে আমি আগের অঙ্কগুলোর মতোই করব না, শুধু এক্ষেত্রে লোক সংখ্যা, এটা লোক সংখ্যা হয়ে গেল এবং দিন সংখ্যা হচ্ছে একটা এক্স, একটা 160। তো দিন সংখ্যা যেমন আছে, এক্সটাকে পরে রাখবো, আমরা সবসময় এক্সটাকে পরে রাখবো। কিন্তু এই পাশেরটা আমরা কি করব, বাম পাশেরটা সেটা সরল অনুপাত আছে না ব্যস্তানুপাত আছে, সেটা দেখে কোনটা আগে করব কোনটা পরে করব সেটা দেখে নেব। এটাতে যেহেতু ব্যস্তানুপাত আছে তাহলে এটা উল্টে লিখবো, প্রথমে দ্বিতীয়টা লিখবো, তারপরে প্রথমেটা লিখবো, এইভাবে হলো। এবারে এটাকে যদি ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা এক্স বের করব। এক্স সমান কী হবে, 4000 গুণিতক 160/3200। তাহলে দুটো শূন্য কাটলো, 8 4 32, 8 5 40, 4 4 16, 1 0, 5 4 20, মানে 200। তাহলে 200 দিন চলবে। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে বাকি সৈনিকের বাকি খাওয়ার 200 দিন চলবে। 67 দাগের অঙ্ক হলো। এরপরে চলে যাচ্ছি 68 দাগের অঙ্ক। দেখে নিই 68 দাগের অঙ্কটা কী বলেছে। এটাই বলেছে যে এক সৈন্য শিবিরে 500 লোকের 27 দিনের খাওয়ার মজুদ ছিল। 3 দিন পরে শিবিরে শক্তি বৃদ্ধি করার জন্য আরও 300 জন লোক এলো। অবশিষ্ট খাওয়ার শিবিরে আর কতদিন চলবে। ওই একই রকমের অঙ্ক, কিছুটা আমাদের এই ক্ষেত্রে একটু অন্যরকমভাবে বলেছে যে একটি সৈন্য শিবিরে 500 জন লোকের 27 দিনের খাওয়ার মজুদ ছিল। তো প্রাথমিক অবস্থাতে 500 জন লোক ছিল, তাতে 27 দিনের খাওয়ার মজুদ ছিল, সেখান থেকে 3 দিন চলে যায়, তাহলে 500 জনের জন্য 24 দিনের খাওয়ার মজুদ থাকে। এবারের সিনারিও হচ্ছে কি, 300 জন আবার এক্সট্রা এলো, তাহলে 500 জনের জায়গায় 800 জন হলো। 800 জন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে কতদিন চলবে, এখানে বলে দেওয়া আছে, ধরে নিচ্ছি এক্স দিন চলবে। তাহলে এই পর্যন্ত হলো যে অবশিষ্ট খাওয়ার, ওই আগের মতোই আমরা লিখব যে ধরে নিচ্ছি এটা অবশিষ্ট খাওয়ার এক্স দিন চলবে। তাহলে এক্স দিন যদি চলে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখব কি 500 জনের 27 - 3, 24 দিনের খাওয়ার আছে, মজুদ আছে, যাই হোক। আর 500 + 3 আর 300, মানে 800 জনের ক্ষেত্রে তাহলে আমাদের ধরে নিচ্ছি এক্স দিনের খাওয়ার আছে।
তো সেই ক্ষেত্রে আমাদের ওই এক্স দিনটা বের করতে হবে। বেশি লোক হলে কম দিন যাবে, তো সেক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রথমে আমরা দিনটা তো এখানে বের করতে হবে, সেই জন্য দিনটা প্রথমে 24, তারপরে এক্সটাকে লাস্টে রাখবো সমান চিহ্ন দিয়ে এখানে। তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক, তার লোক সংখ্যাকে প্রথমে দ্বিতীয় পরিমাণটা লিখব, তারপরে প্রথম পরিমাণটা লিখব। এইটা হলো, এখান থেকে আমরা ডাইরেক্ট এক্স, এটা আচ্ছা একটু বলে দিই, তাহলে এটা অনুপাতটাকে এভাবে লিখতে পারি 800/500 সমান, এইভাবে অনুপাতটাকে লেখা যায় 24/x। এখান থেকে আমরা এক্স যদি বের করতে চাই, তাহলে এক্স সমান হচ্ছে কত, 24 × 500/800, 0 0 কেটে যাবে, 8 3 24 মানে 5 3 15, সরি। তাহলে আমাদের কত দিন চলবে, মানে 15 দিন চলবে। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে অবশিষ্ট খাওয়ার যে 800 জন সৈনিকের 15 দিন চলবে। কোশ্চেন নাম্বার 69, এটা বলেছে যে একটি সৈন্য শিবিরে এক নির্দিষ্ট পরিমাণের লোকের খাওয়ার মজুদ আছে। 10 দিন পরে 1/5 লোক শিবির ত্যাগ করে চলে যায়। দেখা গেল যে বাকি খাওয়ার আগে যতদিন চলেছিল ঠিক ততদিন চললো। তো কতদিন চলেছিল সেটা আমাদের বের করতে হবে। তো কিছুই নয়, এটা যেটা এখানে আমাদের বলেছে যে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এক্স জন লোকের খাবার ওয়াই দিনের খাবার ছিল। 10 দিন পরে জন লোকের খাবার যেটা থাকবে সেটা হচ্ছে y-10 দিনের। আর বাকি জন লোক হচ্ছে কত না, x - 1/5 শিবির ত্যাগ করে চলে গেল। x জন ছিল, তার 1/5 হচ্ছে x/5। তাহলে লোক সংখ্যা আছে কত, x - x/5 জন লোক, তাদের জন্য y দিনের খাবার আছে। যেহেতু যতদিন ছিল আগে ততদিনই চলবে, যেটা লেখা আছে ঠিক আগে যতদিন চলেছিল ঠিক ততদিনই চলবে। তো সেক্ষেত্রে আগে কতদিন চলছিল সেটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে আগে আমাদের ধরে নিয়েছিলাম যে এক্স দিন চলেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে সিম্পল। তো প্রথমে আমরা ধরে নেব যে এক্স জন লোকের ওয়াই দিনের খাবার ছিল। ধরি এক্স জন লোকের খাওয়ার ছিল, কিন্তু 10 দিন পর যেটা হলো কি 1/5 লোক শিবির ত্যাগ করে চলে গেল। তাহলে 10 দিন পর কি হলো না, যে এক্স জন লোক যেটা ছিল প্রাথমিক অবস্থানে, তাহলে x - 5 জন লোক 1/5 লোক চলে গেল, মানে এক্সের 1/5 মানে x/5। তো 10 দিন পরে যে অবস্থাটা হলো সেটা হচ্ছে কি না, খাওয়ার থাকলো কত, 10 দিন পর খাওয়ার থাকলো ওই এক্স জন লোকের থাকলো কত না y - 10 দিনের, এবং x - x/5, কারণ আমাদের x জন লোক ছিল, তার 1/5 লোক চলে গেল, তার মানে x/5 জন লোক চলে গেল, থাকলো হচ্ছে x - x/5 সরি। তো সেক্ষেত্রে x - x/5 জন এতজন লোকের ওয়াই দিনের খাবার ছিল। এইবারে যেটা হচ্ছে যে এই ভাইটাল কথা যে দেখা গেল যে বাকি খাওয়ার আগে যতদিন চলেছিল ঠিক ততদিনই চললো। তাহলে বাকি খাওয়ারটা আগে ওয়াই দিনের খাবার ছিল, তাহলে এক্ষেত্রেও ওয়াই দিন চললো। এইবারে যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে সেটা আমরা
এই ক্ষেত্রে দেখব। তাহলে এই সম্পর্কটা ঠিক যতদিন চলেছিল আগে ঠিক ততদিন চলবে, এই সম্পর্কটা থেকে আমি বলতে পারি যে একজন লোকের y-10 দিন খাওয়ার চলছিল, তাহলে আমাদের খাওয়ারের পরিমাণ হচ্ছে এক্স গুণিতক y-10। আবার এটার ক্ষেত্রে ঠিক y গুণিতক এক্স মাইনাস এক্স বাই 5। তাহলে আমরা যে সম্পর্কটা পাবো সেটা হচ্ছে কি এক্স গুণিতক y-10 ইজিক্যাল টু y গুণিতক এক্স মাইনাস এক্স বাই 5। এটা হচ্ছে সম্পর্ক। তো এইবারে আমরা এটা যদি গুণ করি y গুণিতক এটা x-5 মানে এটা ক্যালকুলেশন করলে 4x/5 হবে, আর এটা যেমন আছে তেমন থাকবে y-10। এবারে আমরা এটাকে গুণ করে দিই, গুণ করে ক্যালকুলেশন করে দেখব যে এটা এক্ষেত্রে y এর মান কত আছে। তাহলে এটা xy হয়ে যাচ্ছে -10x, আর ওদিকে থাকছে কত 4xy/5। তাহলে 5টা যদি এপাশে গুণ করে দিই 5xy - 50x = 4xy। তাহলে xyগুলো একসঙ্গে এই পাশে 5xy - 4xy হয়ে যাবে, মানে শুধু xy, এটা ডান পাশে গেলে 50x। এবারে এক্সটা যদি কমন নিয়ে নিই বা বাদ দিয়ে দিই তাহলে y = হচ্ছে কত 50। যেহেতু x ≠ 0, এক্ষেত্রে এক্সটা তো এখানে লোকের সংখ্যা তো শূন্য নয়, সেক্ষেত্রে আমরা x ≠ 0 ধরতে পারি, তাহলে y = 50। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ওয়াইটা কী ধরেছিলাম, ওয়াই দিনের খাওয়ার ছিল, তো সেক্ষেত্রে আমরা দেখব কি ওয়াইয়ের মানটা এখানে 50 হয়েছে, তাহলে 50 দিনের খাওয়ার ছিল। তো সেক্ষেত্রে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। যে কতদিন চলেছিল, তাহলে 50 দিন চলেছিল। তাহলে আজকে এই পর্যন্তই। যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। ভিডিও তোমরা দেখতে থাকো, এই চাকরি পরীক্ষার জন্য উপযোগী এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভীষণ কাজে লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, সঙ্গে লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।